টাঙ্গাইলের ভপুরে 50 শয্যা সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে এসে চরম ভোগান্তির শিকার হচ্ছেন রোগীরা। হাসপাতাল থাকলেও নেই পর্যাপ্ত ওষুধ, ফলে চিকিৎসকরা প্রেসক্রিপশন দিলেও রোগীর স্বজনরা ছুটে যাচ্ছে বাইরের ফার্মেসিগুলোতে। কিন্তু রাত 11টার পর আশেপাশের সকল ফার্মেসি বন্ধ হয়ে গেলে রোগীর স্বজনরা আরও বিপাকে পড়ে যান। রোগীর অবস্থা ভয়াবহ। অনেক সময় ডাক্তাররা রোগীর জন্য পাঠাই দেয় হলো টাঙ্গাইল, আবার এদিকে ওষুধপত্র পাওয়া যায় না। এদিকে তো ডাক্তার ওষুধ লিখে দিয়েই যে আপনার ওষুধ নিয়ে আসেন, কিন্তু রুগী তো বুয়াপুরে বাজারে খুঁজে কোনো ওষুধপত্র পায় না, দোকান বন্ধ থাকে। সেই কারণে রুগীর অনেকটাই ভোগান্তি হয় এবং মৃত্যুর আশঙ্কা থাকে। ঘটনার বিষয়ে অভিযোগ পেয়ে পরের দিন রাতে দৈনিক দেশগ্রাম টিম হাসপাতালে যায়। জরুরি বিভাগ ঘুরে দেখা যায় হাসপাতালে ওষুধ না থাকায় রোগীদের হাতে প্রেসক্রিপশন ধরিয়ে দেওয়া হচ্ছে। তাই বাধ্য হয়ে রোগীর স্বজনরা বাইরের ফার্মেসিগুলোতে ছুটে চলছেন। সেখানেও ফার্মেসি বন্ধ থাকায় মিলছে না ঔষধ, ফলে দিশেহারা হয়ে পড়েছেন রোগীর স্বজনরা। ভুক্তভোগীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, আর হাসপাতালে থেকে কোনো ওষুধ তো আসলে দেয় না। জরুরি বিভাগে আসার সঙ্গে সঙ্গে ওষুধ লেখে, এই ওষুধ আপনি নিয়ে আসেন, দৌড়ান। আমরা পাগলের মতো দৌড়ে ওষুধ পাই না। ওষুধ না পাওয়ার কারণে আমরা হতাশায় বসে পড়ি। পড়াইছি, রোগী নিয়ে আইছি, ওষুধ ওষুধ লিখে দিল। থানার সামনে গেছি যে একটা খুলে নেই দোকান। ওরা আবার গেছে হে ইয়ে হসপিটালে মুরা বাস স্ট্যান্ডে, কোন থেকে পরে উঠে আনতে আনতে দিন পার নাই। অন্যদিকে ফার্মেসি মালিকরা বলছে 24 ঘন্টা খোলা রাখা সম্ভব নয়। আমি সকালে সাধারণত 9টার পরে খুলি, বন্ধ করি নর্মালি 12টা বাজে। ক্ষেত্র বিশেষে 10-20 মিনিট আগে চলে যায়। এই পর্যন্ত আমার দোকান খোলা থাকে। প্রতিদিন 8টা থেকে আর কি রাতে 11টা পর্যন্ত খোলা থাকে, বা মানে কোনো সময় আছে যে ইমার্জেন্সি বুঝে 12টা পর্যন্ত খোলা রাখতে হয়। মানে 24 ঘন্টার একটা রানিং যেটা আছে, যেমন একটা মানুষ তো ইচ্ছা করলে সে 12 ঘন্টা বা 14 ঘন্টা পর্যন্ত ডিউটি সে করতে পারে না। সেক্ষেত্রে অল্টারনেটিভ করা যায় যে 8 ঘন্টা করে, মানে একটা শিফটিং এর মতো আর কি করলে এটা ভালো হয় আর কি। যদি এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ জানান, সাধারণত আমাদের হসপিটালের ওষুধই দেওয়া হয়। যদি কোনো ওষুধ বাইরের প্রয়োজন হয়, এরপরে যদি ওষুধ প্রাপ্তিতে কোনো অসুবিধা হয়, সেটা আমাদেরকে বললে পরে আমরা ব্যবস্থা করার চেষ্টা করি এবং প্রতিনিয়ত আমরা আলোচনা করে থাকি।